এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? আমার এই অস্ত্র থেকে কেউ বাঁচতে পারেনি। তাহলে তাহলে তুমি কি করে বাঁচলে বালবীর? দৈত্যরানী, অসততা নিজের অস্ত্র দিয়ে সততার উপর আক্রমণ তো করতেই পারে, কিন্তু পরাস্ত করতে পারে না। তুমি তোমার শক্তি দেখিয়েছ, এবার আমার শক্তি দেখানোর পালা। দৈত্যরানী! দৈত্যরানী, কতক্ষণ পালাবে? একদিন না একদিন আমি তোমায় পরাস্ত করেই ছাড়ব। এটা কি রানীপুরী? বালবীর, এটা পাষাণরূপী শস্ত্র। অদ্ভুত ব্যাপার, এরকম কোনো জিনিস আমাদের পরিলোকে আছে আর আমরা সেটা জানিও না। হ্যাঁ আলোকভেদী পরী, মা পরীর আজ্ঞায় আমি আর কেশপরী এই পাষাণরূপী শস্ত্রকে গোপন রেখেছিলাম। তাহলে তো মা পরী এটা কোনো খারাপ শক্তিকে পরাস্ত করার জন্য বানিয়েছিলেন। পরীরা, তোমরা এটা জেনে অবাক হবে যে মা পরী এই শস্ত্রটি বালবীরকে ভয় পেয়েই বানিয়েছিলেন। বালবীরকে ভয় পেয়ে? কেশপুরী, এটা আপনি কি বলছেন? আসল ব্যাপারটা হলো পরীরা, বালবীরের যখন জন্ম হয়েছিল তখন মা পরী এটা ভেবেছিলেন যে বালবীরের মতো এত শক্তিশালী যোদ্ধা যদি ভুল করেও ভয়ঙ্কর পরীর কাছে চলে যায়, আর যদি বালবীর সত্যের বদলে অসতের পথ বেছে নেয়, তাহলে তাকে নিয়ন্ত্রণে রাখতে কোনো না কোনো শস্ত্র তো রাখতেই হবে। এই জন্যই মা পরী এই পাষাণরূপী শস্ত্র তৈরি করেছিলেন। হ্যাঁ পরীরা, এই পাষাণরূপী শস্ত্র ভীষণই ভয়ঙ্কর। এর একটা আঘাত বালবীরের মতো যোদ্ধাকেও চিরকালের মতো পাথরে পরিণত করতে পারে। রানীপুরী, তাহলে তো আমাদের এই অস্ত্রটাকে খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলা উচিত, কারণ যদি এই অস্ত্রটা দৈত্যরানীর হাতে পড়ে যায় তাহলে তো জানি না কি করবে। না ভয় ভয় পরী, এমন কখনো হবে না, কারণ এই পাষাণরূপী শস্ত্র এখানেই সুরক্ষিত আছে। এই শস্ত্র আমি ছাড়া আর কেউ হাত দিতে পারবে না। বিশ্বাস হচ্ছে না তোমার? তাহলে যাও, এটাকে তুলে দেখো। আজ্ঞে রানীপুরী। আমিও পারছি না রানীপুরী। যাও বালবীর, এবার তুমিও এই শস্ত্রটাকে তুলে দেখো। হ্যাঁ রানীপুরী। রানীপুরী, এই শস্ত্রটাকে তো আমিও তুলতে পারছি না। রানীপুরী, এই শস্ত্রটা তো এখানে সুরক্ষিত আছে, কিন্তু দৈত্যরানীর কাছে এরকমই একটা শস্ত্র আছে যেটা দিয়েও যে কোনো কাউকে পাথর বানিয়ে দিতে পারে। কি? বালবীর, এটা তুমি কি বলছো? আমি সত্যি বলছি মা, আজ দৈত্যরানী আমার উপর এরকমই একটা শস্ত্র দিয়ে আক্রমণ করেছিল। আমার পুরো শরীরটা প্রায় পাথর হয়ে গেছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে কিছু মুহূর্তেই সেটার প্রভাব নষ্ট হয়ে গেল, আর আমি পুরোপুরি ঠিক হয়ে গেলাম। বালবীর, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। আসলে আমরা তোমার চারপাশে এক এমন সুরক্ষা কবচ বানিয়েছি যা তোমাকে পাথর হতে দেবে না। বালবীর, যদি তোমাকে কেউ পাথরে পরিণত করতে পারে তাহলে কেবল এটাই, এই পাষাণরূপী শস্ত্র।
ও, এবার বুঝলাম। বালবীর, দৈত্যরানীর কেবল একটাই চেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু আমাদের দৈত্যরানীর থেকে সাবধান থাকতে হবে, কারণ দৈত্যরানী চুপ করে থাকার মতন নয়। ওর দ্বিতীয় আক্রমণের পরিকল্পনা নিশ্চয়ই করছে। আলোকভেদী পরি, ধন্দপরি, তোমরা দৈত্যরানীর উপর নজর রাখো। আগে রানী পড়ি। দেখলেন, পাঠিয়ে দিল দুজন সুরক্ষা পরীকে আপনার উপর নজর রাখতে। এবার করবেন আপনি যাই, সেই সমস্ত খবর পৌঁছে যাবে বনে লোকে। এবার খুঁজে নিন আপনার কোনো লুকোনো জায়গা, যেখানে পৌঁছতে পারবে না এই সুরক্ষা পরীরা। আরে হ্যাঁ, আছে একটা সুরক্ষিত জায়গা আপনার লুকোনোর, দৈত্য লোকের কারাগার। আপনি লুকিয়ে পড়ুন দৈত্য লোকের কারাগারে, আর দিয়ে দিন আপনার সমস্ত জাদু শক্তিগুলো আমাকে, আর দৈত্য লোকের মুকুট। তারপর দেখতে পারবেন আমি কি করতে পারি। তোমার মুখ আজ একটু বেশি চলছে তবা তবা। আমি তোমার এই মুখ চিরকালের জন্য বন্ধ করে দেব। না 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 না, দৈত্য রানী দাঁড়াও! আরে কোথায় লুকোবো, কোথায় লুকোবো? হ্যাঁ, এখানে লুকিয়ে পড়ি। তবা তবা, কোথায় তুমি? কোথায় লুকিয়েছো তুমি তবা তবা? বেরো! আজ তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। এই মুখটাও হলো আমার বড় শত্রু, সবসময় করে যায় বকর 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 বকর। এবার বাঁচবো কি করে এই নাগিনের হাত থেকে? করবোটা কি আমি? তবা তবা! হ্যাঁ, পড়েছে মনে আমার। আছে আমার কাছে রূপ বদলের গুলি, যেটা দিয়েছিলেন আমায় পরিভয়ঙ্কর। খেয়ে নি ওটাকে, আর হব আমি। কিন্তু হবটা কি? হ্যাঁ, হয়ে যায় আমি ইঁদুর। এখানে তো দেখছি একটা ইঁদুর। তবা তবা, কোথায় তুমি? তবা তবা, তবা তবা, তুমি যেখানেই লুকোও না কেন, আমি তোমাকে খুঁজে বার করবই। আরে এ তো পড়ে রয়েছে আমার এখনো পিছনে। পালা তবা তবা। লুকিয়ে পড়। তবা তবা, কোথায় তুমি তবা তবা? বাইরে বেরো! যদি দেখে একবার ঘুরে পিছনে, তাহলে করে দেবে আমার চোখ বন্ধ সারা জীবনের জন্য। হচ্ছে মনে দেখে নিয়েছে আমায়, আর এবার করবোটা কি? বদলাতে হবে আবার রূপ আমায়। কিন্তু হবটা কি? হয়ে যায় আমি সাপ। তবা তবা, বাইরে বেরো! একবার আমি তোমাকে হাতে পাই, দেখবে আমি তোমার কি অবস্থা করি। হচ্ছে মনে চলে গেছে। তবা তবা, আরে এবার বাঁচবো কি করে আমি এর হাত থেকে? এবার হবটা কি আমি? হবটা কি? হবটা কি? হয়ে যায় আমি খরগোশ এবারে। একবার তুমি আমার সামনে এসো তবা তবা, তারপর আমি তোমাকে দেখা। হ্যাঁ, বেঁচে গেছি আমি আবার এই রূপ বদলের গুলিটার জন্য। এটা কি দৈত্য লোকে সাদা খরগোশ? এটা তো অসম্ভব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মানব, কখন থেকে সরি বলছি, ক্ষমা করে দে আমায়। মানব, একটাও কথা বলবি না। ও তোকে চোর বলেছে, চোর। প্রথমে তো ইনসাল্ট করে আর তারপর ভালো হওয়ার নাটক করে। মেহের, প্লিজ এরম করিস না। আমি বলছি তো আমার ভুল। শোন ভার্গব, চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসে পড়, না হলে এই স্কেলটা দিয়ে মেরে তোর গাল লাল করে দেবো। মেহের, তুই আমার স্কেল কেন ছুড়লি? হ্যাঁ, এই যে ভার্গব, এটা কি নতুন নাটক শুরু করলি তুই? হ্যাঁ, আচ্ছা আমি নাটক করছি। একে তো তোদের আমি এত সরি বললাম, তারপরেও তোরা আমার সাথে কথা বলছিস না, আর এখন স্কেল দিয়ে মেরে বলছিস আমি নাটক করছি। 1 মিনিট ভার্গব, আমি তোকে কোনো স্কেল মারিনি, ঠিক আছে? আর যদি তোকে মারতাম তুই এত কথাই বলতে পারতিস না, ভ্যা ভ্যা করে শুধু কাঁদতিস। ভার্গব, মেহের সত্যি বলছে, ও মারেনি। রাহুল, মাঝখানে কথা বলিস না। আমি জানি তুইও এদের সবার সাথে মিলে আছিস। আরে কিন্তু আমার কথা তোকে বললাম তো চুপ করতে। বস। বস। আর মেহের, আমার তো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তাই জন্য আমি মানবকে চোর বলেছিলাম, কিন্তু তুই আমার তো ইচ্ছে করে স্কেল মারলি। আর যদি তুই আমায় সরি না বলিস তাহলে তুই কি করবি বল? তুই আবার আমাদের হুমকি দিচ্ছিস? আমি বালবীরকে ডাকবো। ভার্গব, যদি তুই বালবীরকে ডাকিস তাহলে তুই নিজেই ফাঁসবি। মনে আছে বালবীর তোকে কি বলেছিল? না জেনে শুনে কারুর ওপর দোষ দেয়া উচিত নয়, তাও তুই দোষ দিচ্ছিস। ডাক বালবীরকে, এখন বালবীরই তোর ব্যবস্থা করবে। হ্যাঁ হ্যাঁ, দেখবো যে বালবীর কার ব্যবস্থা করে। ডাক বালবীর, বালবীর। এবার কি হলো ভার্গব? কেন ডেকেছো আমাকে? দেখো না বালবীর, মেহের আমাকে ইচ্ছে করে স্কেল ছুঁড়ে মেরেছে। না বালবীর, ও মিথ্যে বলছে। না বালবীর, আমি মিথ্যে বলছি না। দেখো আমার কাছে প্রুফও আছে। এ পুরো ক্লাসের সামনে বলেছিল আমাকে স্কেল দিয়ে মারবে। আর এই দেখো স্কেল। না বালবীর, ও আবার মিথ্যে বলছে। আমি এরকম কিচ্ছু করিনি, আমার স্কেল তো আমার কাছেই আছে। এই দেখো মেহের। ভার্গব, মেহের সত্যি বলছে, এটা মেহেরেরই স্কেল। দেখো, ওটায় মেহেরের নামও লেখা আছে। তাহলে এটা কার স্কেল? এটা আমার স্কেল। কখন থেকে বলছি বকবক করেই যাচ্ছে। ফারাকের হাত লাগার কারণে স্কেলটা উড়ে তোর গায়ে লাগলো। দে আমার স্কেল। সরি বালবীর, আমি ভাবলাম যে মেহের। সরি মেহের। ব্যাস, সরি বললেই কথা শেষ? না বালবীর, ও সবসময় এরকমই করে। প্রথমে তো ঘাড়ে দোষ চাপায়, সরি বলে আর ছাড়া পেয়ে যায়। এটা একদম ঠিক নয় ভার্গব। শুধু ক্ষমা চাইলেই সব ভুল শুধরে যায় না। ভুল থেকে আমাদেরকে কিছু শেখা উচিত, কিন্তু তুমি তো নিজের ভুল থেকে কিছু শেখোই না। আর সেই জন্যে আজকের পর তুমি আমায় ডাকলেও আমি তোমার সাহায্যের জন্য আসবো না। না বালবীর,
দৈত্যরানী, আরে করে দিন আমায় ক্ষমা। আরে আমি এই কথাগুলো তো বলছিলাম এই জন্যই, যাতে হয়ে যান আপনি রেগে আগুন। ও আরে নিভিয়ে দিন এই আগুনকে দৈত্যরানী। এবারের মতো ছেড়ে দিলাম। তোমার উদ্দেশ্য সঠিক ছিল, তাই তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে নিজের মুখটা সামলে রেখো, নয়তো শেষ করে দেব। তবা তবা, যতদূর আমি তোমায় চিনি, তুমি তো কোনো জাদু জানো না। না, তাহলে রূপ বদল করলে কি করে? হচ্ছে এটা আমার রূপ বদলের গুলির কাজ, যেটা দিয়েছিলেন পরিবাহকর আমায়। রূপ বদলের গুলি? হ্যাঁ, দাঁড়ান। এই যে লাল রঙের রূপ বদলের লজেন্স, খাবে যে এটাকে সে ধারণ করতে পারে যে কোনো রূপ, কিন্তু হ্যাঁ, খাওয়ার সময় এই লাল রূপ বদলের গুলি করতে হবে তাকে, এটা ঠিক, যে চায় সে কার রূপ। তাহলে তুমি তোমার নিজের রূপে কি করে এলে? এই যে হলুদ রূপ বদলের গুলি, খাবে যে এটাকে সে নিজের রূপে আবার ফিরে আসবে, কিন্তু হ্যাঁ, চলবে না কোনো অন্য জাদু নিজের রূপে ফিরে আসার জন্য। হ্যাঁ, তবা তবা, ওই বালবীরকে চিরকালের মতো পাথর বানানোর উপায় আমি পেয়ে গেছি। পেয়ে গেছেন? কিন্তু কি করে? ও আচ্ছা, মানে পাষাণরূপী শস্ত্র। কিন্তু দৈত্যরানী, গেছেন আপনি ভুলে, বলেছিলেন রানী পরি যে তুলতে পারবে না কেউ, ওই পাষাণরূপী শস্ত্র উনি ছাড়া অন্য কেউ। আমার ওই যন্ত্রের কোনো প্রয়োজন নেই তবা তবা। রূপ বদলের এই গুলি যথেষ্ট ওই বালবীরকে পাথর বানাতে। কিন্তু দৈত্যরানী, হবে কি করে এটা দিয়ে বালবীর পাথর? হবে, অবশ্যই হবে। রূপ বদলের এই লাল গুলি খাওয়াবো বালবীরকে, যাতে ওর রূপ চিরকালের মতো বদলে যাবে, আর তখন ওকে আসল রূপে ফেরাতে ওর কোনো জাদুই কাজ করবে না। তারপর আমি ওই পরীদের বাধ্য করব যাতে যাতে ওরা ওই রূপ বদলের বালবীরকে শেষ করে দেয়।